নমস্কার। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিয়ে আছে এবং বিশেষ করে আজকে ভিডিওটি করছি যারা WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছে এবং তাদের ভেরিফিকেশান হবে, PVR হবে, তাদের জন্য আজকে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তোমাদের একটা এক্সাম্পল নোটিশ আমি দিচ্ছি। এই যে 7/4/2026 তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটি প্রকাশ করেছে। তো ভিডিওটির মূল বক্তব্য হলো যে অনেকে আমাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে বা অনেকেই ফোন করেছে এবং আমি আগের ভিডিওতে আমি সেম কথাই বলে এসেছি যে যারা বিবাহিত মহিলা তাদের নামের পদবি যাদের চেঞ্জ হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই চেঞ্জ হয়েছে, তারা কি করবে এবং যাদের ডকুমেন্টস মানে অ্যাড্রেস চেঞ্জ হয়েছে তারা কি করবে সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে এই ভিডিওটি। তো যাদের নামের পদবি চেঞ্জ হয়েছে, আমি বারবার বলে এসেছিলাম তাদের অনলি ম্যারেজ সার্টিফিকেট দিলেই হবে। আর যদি তোমরা অ্যাফিডেভিট করে রাখতে চাও সেটা করতে পারো, কিন্তু ম্যারেজ সার্টিফিকেটে সেখানে কাজ চলে যাবে যদি নামের ক্ষেত্রে বানান ভুল হয়। যদি আর যারা বলছো তোমাদের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে কি হবে, তোমরা এক্সামের সময় যে অ্যাড্রেসটি দিয়েছিলে মানে ফর্ম ফিল আপের সময় যে অ্যাড্রেসটি দিয়েছিলে সেই অ্যাড্রেস অনুযায়ী তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো নোটিশটি দেখবো এবার। নোটিশটি এখানে বলেছে ইন্টিমেশন টু দ্য লিস্টেড ক্যান্ডিডেট অ্যাজ রিকমেন্ডেড বাই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ক্লাস 11-12 জন্য ফর ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়ালস। ঠিক আছে, তো এখানে নিচে আমরা আসবো, দেখব কি কি চেয়েছে। এখানে বলছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ব্রিং দেয়ার অরিজিনাল কপিস অফ অল ডকুমেন্টস টেস্টিমোনিয়ালস। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো, অরিজিনাল কপি অফ অল ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপি নিয়ে যাবে অবশ্যই। তারপরে কি বলছে, টেস্টিমোনিয়ালস ফর ভেরিফিকেশান অ্যালং উইথ ওয়ান সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ডকুমেন্টস। অরিজিনাল কপিগুলো নিয়ে যাচ্ছ, তার সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও নিয়ে যেতে হবে তোমাদেরকে। ঠিক আছে, এই দুটো ভালো করে লক্ষ্য করো। অফ ডকুমেন্টস ফর সাবমিশন অন এত, অর্থাৎ যে ডেটে তোমাদের সাবমিট করতে বলবে সেখানে তোমাদেরকে সাবমিট করতে হবে। এই যেমন এই নোটিশটাতে বলেছে ডিরোজিও ভবনে ফার্স্ট ফ্লোরে, এখানে গিয়ে তোমাদেরকে সাবমিট করতে হবে ওই ডকুমেন্টসগুলো। তারপরে এখানে কি বলছে, ম্যান্ডেটরি ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ভেরিফিকেশন অ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন প্রায়ার টু ইস্যুরেন্স অফ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে এই যে ভেরিফিকেশান হবে সেখানে কি বলছে, এখানে দেখব ভেরিফিকেশানের কী কী লাগবে। খুবই গুরুত্বপূর্ণ এগুলো, বারবার তোমরা জিজ্ঞেস করেছো, আমি প্রথম থেকেই বলে আসছি ভিডিওতে যে জিনিসগুলো লাগবে। সেখানে কি বলছে, 3 হার্ড কপিস অফ পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট, PVR রিপোর্টের 3টে কপি লাগবে। ঠিক আছে, এনক্লোজড থাকবে, ইচ ডিউলি সাইন বাই ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার। আচ্ছা, এটা তো গেল। তারপরে কি বলছে দেখব, অ্যাডমিট কার্ড অফ অ্যাডমিট কার্ড অফ দ্য কনসার্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন, মানে SSCর অ্যাডমিট কার্ডটি লাগবে। তারপরে রিকমেন্ডেশন লেটার, অনলাইনে যে রিকমেন্ডেশন লেটার তোমরা পাবে ডাউনলোড করে ওটা নিয়ে নিও, সেই লেটারটি জেরক্স করে, এবং এই সবগুলোর সাথে থাকবে একটা করে আর একটা করে সেলফ অ্যাটেস্টেড কপি থাকবে। তারপরে অন ফটো বিয়ারিং ডকুমেন্টস, আধার, ভোটার, প্যান যাদের যা আছে, পাসপোর্ট, যে কোনো একটা নিয়ে গেলেই হবে। বেশিরভাগ তো সব আধার ভোটার আছেই, যে কোনো নিয়ে গেলেই হবে। তারপর নিচে কী বলছে দেখব, কাস্ট সার্টিফিকেট, যারা কাস্ট
সার্টিফিকেটের আওতায় পড়ে, যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা কাস্ট সার্টিফিকেট দেখাবে, ঠিক আছে, ইফ নেসেসারি। তারপরে ডিসেবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ পিএইচ ক্যান্ডিডেট, যারা ডিসেবল ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে, যাদের সার্টিফিকেট আছে তারা সেই সার্টিফিকেট দেখাবে, যারা সার্টিফিকেট শো করেছিলে তারাই দেখাবে অনলি। আচ্ছা, তারপরে 2 কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, দুটো কালার ফটো লাগবে, সেম অ্যাজ ইন দ্য রিকমেন্ডেশন লেটার। রিকমেন্ডেশন লেটারে যা ছিল সেই অনুযায়ী তোমাদেরকে আনতে হবে, অর্থাৎ ফর্ম ফিল আপের সময়, এসএলএসটির ফর্ম ফিল আপের সময় তোমরা যে ফটো দিয়েছিলে সেই ফটোই আনতে হবে তোমাদেরকে। তারপরে এখানে কি বলছে, এই অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা অ্যাডমিট কার্ড লাগবে। এটি কি না, প্রুফ অফ ডেট অফ বার্থের প্রুফ হিসাবে এটা কাজে লাগবে। তারপরে বলছে মার্কশিট অ্যান্ড ফাইনাল পাস সার্টিফিকেট, মার্কশিট লাগবে আর সার্টিফিকেট লাগবে অফ মাস্টার ডিগ্রি। যারা, এখানে একটা বলে রাখি, যারা পোস্ট গ্র্যাজুয়েটের জন্য পরীক্ষা দিয়েছো তাদের জন্যে মাস্টার ডিগ্রির মার্কশিট সার্টিফিকেট লাগবে। যারা মাধ্যমিক লেভেলে করেছো, গ্র্যাজুয়েট লেভেলে, তাদের ক্ষেত্রে আবার বিএর সার্টিফিকেট লাগবে। বিএসসি যাদের যা আছে, বিএসসি বিকম, সেই গ্র্যাজুয়েট লেভেলের সার্টিফিকেট লাগবে আর মার্কশিট লাগবে। এবং তার সাথে ম্যান্ডাটরি বিএড সার্টিফিকেট মার্কশিট, এ দুটো লাগবে। এর সাথে কিন্তু তোমরা বিএড সার্টিফিকেটের সাথে তোমরা এনসিটি সার্টিফিকেটটা নিতে ভুলবে না একদম, ঠিক আছে, সাথে রাখবে ওটা। তারপরে যাদের এই যে এখানে লেখা আছে ম্যারেজ সার্টিফিকেট অ্যাফিডেভিট, ঠিক আছে, এইটি লক্ষ্য করো, এটি জাস্ট ফর ফিমেল ক্যান্ডিডেট, এখানে বারবার বলেছে, এখানে দেখে নাও। অনেকে নোটিশগুলি পড়ে না, যার জন্য অসুবিধা হয়, নোটিশটা না পড়লে তোমরা কিছুই বুঝতে পারবে না। এখানে নোটিশ দেখো, জাস্ট ফিমেল ক্যান্ডিডেটের জন্য এই পয়েন্টটি করেছে, 11 নম্বর পয়েন্ট। এখানে বলছে ম্যারেজ সার্টিফিকেট লাগবে, যাদের নাম চেঞ্জ হয়েছে এক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট লাগবে। যদি মনে হয় ম্যারেজ সার্টিফিকেটে তোমার কিছু ভুল আছে বা নামের বানান ভুল আছে, সেক্ষেত্রে তোমাদেরকে অ্যাফিডেভিট করতে হবে। কিন্তু যারা দেখছো না তোমাদের ম্যারেজ সার্টিফিকেট 100% ঠিক আছে, তোমরা ম্যারেজ সার্টিফিকেটটাই নিয়ে যাবে এবং তার এক কপি জেরক্স অবশ্যই নিয়ে যাবে সেলফ অ্যাটেস্টেড করে। আর যারা মনে করছো না ভুল আছে, অবশ্যই তোমাদের ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে, এখানে বলে রেখেছে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে একটা অ্যাফিডেভিট করাতে হবে যে আমার এই নাম আর এই নাম সেম। এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম ছিল পিঙ্কি মণ্ডল, ঠিক আছে, পিঙ্কি মণ্ডল আমার নাম ছিল। বিয়ের পরে স্বামীর টাইটেল এখানে অনেকে অ্যাড করে, অনেকে পিঙ্কি মণ্ডল তার সাথে স্বামীর টাইটেল অ্যাড করে, অনেকে এই যে নিজের নামটা টাইটেলটা সেখানে উড়িয়ে দিয়ে স্বামীর টাইটেলটা অ্যাড করে, ঠিক আছে। এখানে ধরো পিঙ্কি মণ্ডলের জায়গায় পিঙ্কি দাস হয়ে গেল তখন, ঠিক আছে, স্বামীর টাইটেলে এখানে চলে আসে। তো এইগুলোর ক্ষেত্রে তোমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে একটা অ্যাফিডেভিট করাবে, সেখানে লেখা থাকবে যে পিঙ্কি মণ্ডল আর পিঙ্কি দাস সেম পারসন, আফটার ম্যারেজ মণ্ডল থেকে দাস হয়েছে এবং দুজন সেম পারসন। এই নাম নিয়ে একটি তোমরা অ্যাফিডেভিট করে রাখবে, যাদের ম্যারেজ সার্টিফিকেটে নামের বানান ভুল আছে সেই ক্ষেত্রে আমি বলছি, কিন্তু করতে হবে না, বেশিরভাগ ক্ষেত্রেই করতে হয় না, সব ঠিকঠাকই থাকে, ম্যারেজ সার্টিফিকেট দিলেই হয়ে যাবে। কিছুদিন আগেও কয়েকজন আমাকে এইভাবে ফোন করেছিল, আমাদের কি অ্যাফিডেভিট করতেই হবে? না, অ্যাফিডেভিট করতে হবে না, আমি তোমাদেরকে বারবার বলেছি ম্যারেজ সার্টিফিকেট ইজ এনাফ, ঠিক আছে। ওই ফিমেল ক্যান্ডিডেটের জন্যে ম্যারেজ সার্টিফিকেট একটা যেমন আধার ভোটার কার্ড হয় না, ঠিক তেমনই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস, এটি কোনো অংশে কম নয়। তো এই গেল এই সমস্ত কী কী ডকুমেন্টস লাগবে সেখানে বলা গেল, বিশেষ করে ফিমেল ক্যান্ডিডেট যাদের জন্য আজকে এই ভিডিওটি করা, ফিমেল ক্যান্ডিডেট তারা এই জিনিসটি তোমরা লক্ষ্য করো বা খেয়াল করো।
এটি শুধু এই যে ডব্লিউবিএসএসসির এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে না, টেট হলে সেক্ষেত্রেও লাগবে। যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই সেম ম্যারেজ সার্টিফিকেট সেখানে তোমার অ্যাজ প্রুফ অফ আইডেন্টিটি, নেম নেম এটি তোমাদের লাগবে। তো এই গেল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, বা মেসেজ, আমার ফোন নাম্বার তো দেওয়াই থাকে, ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।